যে এই যে গুম বলছে, এটা কি ফ্যাসিস্ট সরকার শুধু করছে? গুম তো আমাদের ঐতিহ্য হয়ে গেছে। এই যে গ্রাফিতিগুলো আমাদের বাচ্চারা সারা বাংলাদেশে আন্দোলনে করলো, 5ই আগস্টের পরের দিন থেকে এগুলো অশ্লীল, এগুলো ভালো শোনা যায় না। এই শ্লীলতার নামে, সৌন্দর্যের নামে আমাদের যে গ্রাফিতিগুলো মুছে দেওয়া হলো, মানে গুম করে দেওয়া হলো, এগুলো কোথায় যাবে? আমাদের যে স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এটা বলতে আমাদের এত লজ্জা কেন? সুন্দর শব্দ দিয়ে, সুন্দর স্লোগান দিয়ে, সুশীল কথা দিয়ে আমরা ফ্যাসিবাদ নামাতে পারছিলাম না। সুতরাং আমাদের বাচ্চারা যখন এই অসভ্য, এই অশ্লীল কথাগুলো বললো, অসভ্য কথাগুলো বললো, মানচিত্রের সব থেকে বাজে বাজে কথাগুলো তারা বললো, মিছিল দিল, সেই শব্দগুলো তো আমাদের মহাকাব্য, সার্বভৌম মহাকাব্য। সেই মহাকাব্যগুলোকে মুছে দেয় কারা? সুতরাং আমি মনে করি যারা আমাদের লেখাগুলো মুছে দেয়, যারা স্লোগানকে গুম করে দিতে চায়, তারাই নতুন বাংলাদেশ বিনির্মাণে বাধা হয়ে দাঁড়াবে। আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আর দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে এখন যে এই স্টেকটা নেওয়া হয়েছে, আমরা যতদিন পর্যন্ত আন্দোলন করছিলাম সবাই তো একটা ব্যানারেই করেছি। আমি শুধু বলতে চাই যে এই যে বর্তমানে সবাই অন্যের রাজনীতিকে খেয়ে দেওয়ার চিন্তা, বিরাজনীতিকরণের চিন্তা, এখানে শুধু একটা কথা বলবো, এই যে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি যদি প্রশ্ন করি এটা অনেকে রাগ করবে, এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ কয়জন? আমাকে তো ধরে ছিঁড়ে ফেলবে অনেকে বলে, এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ কয়জন? আপনারা বারবার ছাত্রদের গণ অভ্যুত্থান বলছেন, এখন পর্যন্ত যে রিপোর্ট হয়েছে 875 জনের, এর মধ্যে ছাত্র কয়জন আর সাধারণ জনতা কয়জন? মোহাম্মদপুরে যেই ট্রাক ড্রাইভার প্রথম শহীদ হলো, তার স্টেক কোথায় এই ক্ষমতার মধ্যে? আমি পুরো রামপুরার আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম, কিভাবে মানুষ জীবন দিয়েছে আমি আপনাদেরকে জানাতে চাই। সারা ঢাকায় সর্বপ্রথম কারফিউ ভেঙেছি আমরা রামপুরায়, ওয়াবদা রোডে 2 জন শ্রমিককে গুলি করে মেরেছিল, সেই জন্য আমরা সর্বপ্রথম কারফিউ ভেঙেছিলাম। তার স্টেক কোথায়? আমাদেরকে নিশ্চিত করতে হবে যে ছাত্রদের সাথে এই জনতা যে লিখতেও জানে না, এই ক্ষমতায় তাকে ক্ষমতায়িত করতে হবে, তাহলেই কেবল এই গণ অভ্যুত্থান সফল হবে। এবং বণিকবার তাকে বলতে চাই, আপনারা প্লিজ সেই সমস্ত শহীদ পরিবারকে অন্তত নিয়ে একবার বসেন, এটাই আমাদের জন্য সবথেকে আনন্দের হবে। ধন্যবাদ।